জার্মানি হারালো আইভরি কোস্টকে, চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। প্রথম ম্যাচে 7 অফ আর দ্বিতীয় ম্যাচে বাপরে বাপ। র্যাঙ্কিংয়ে 30 নম্বরে থাকা আইভরি কোস্টের সাথে জয় পেতে রীতিমতো মাথার ঘাম পায়ে ঝরাতে হয়েছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। প্রথমার্ধে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরা আর নির্ধারিত 90 মিনিট শেষে লস্ট টাইমেরও শেষে গিয়ে আর এক গোলে লিড নিয়ে জয় তুলে নেয়া সহজে নয়, বহু কাঠখড় পোড়াতে হয়েছে রুডিগারদের। টরন্টোতে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ম্যাচে বিরতির বাঁশি বাজার সময় জার্মানির অবস্থা মোটেই স্বস্তিদায়ক ছিল না। প্রথমার্ধের 30 মিনিটে ফ্র্যাঙ্ক কেসির দুর্দান্ত গোলে এগিয়ে যায় আইভরি কোস্ট, ফলে 1-0 ব্যবধানে পিছিয়ে থেকেই ড্রেসিং রুমে ফিরতে হয় 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। গোলটি আসে বক্সের ভেতরে তৈরি হওয়া এক জটিল পরিস্থিতি থেকে। প্রতিরক্ষার ব্যর্থতায় ফিরতি বল পেয়ে সুযোগ লুফে নেন কেসি, শক্ত শটে জাল কাঁপিয়ে উল্লাসে মাতান আইভরি কোস্ট শিবিরে। অবশ্য জার্মানি সমতায় ফেরার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কাই হারবাটস বল জালে পাঠিয়ে উদযাপন শুরু করেছিলেন, কিন্তু ভিডিও পর্যালোচনার পরে দেখা যায় আক্রমণ গড়ে ওঠার আগেই আইভরি কোস্টের ডিফেন্ডার ইমানুয়েল আকবাদুর ওপর ফাউল হয়েছে, ফলে গোল বাতিল করেন রেফারি। প্রথম ম্যাচে কুরাসাওকে 7-1 গোলে বিধ্বস্ত করা জার্মানির সামনে ছিল টানা 2 জয়ের বিরল সুযোগ, কিন্তু প্রথম 45 মিনিট শেষে তারা কঠিন পরীক্ষার মুখে পড়ে। প্রথমার্ধ শেষে হতাশা নিয়ে মাঠ ছাড়া দলটার প্রতি তখনও প্রত্যাশা ছিল দ্বিতীয়ার্ধে তারা ঘুরে দাঁড়াবে। ভক্তদের হতাশ করেনি দলটা। ম্যাচের 67 মিনিটে দিনিচ উনদাভের অসাধারণ গোলে সমতায় ফেরে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মুহূর্তেই পুরো স্টেডিয়াম ফেটে পড়ে উল্লাসে। এরপরেও হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে গেছে দুই দল, তবে নির্ধারিত 90 মিনিটের পরে লস্ট টাইমেরও শেষ সময়ে দিনাচ উনধাবের গোলে লিড নিয়ে 2-1 গোলে জয় পায় দলটি, আর 2 গোলেই আসে দিনাজের পা থেকে। ফলে 2-1 গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামীকাল সকালে মাঠে নামছেন সাকিব আল হাসান। আমেরিকান মেজর লিগ ক্রিকেটে এবার দেখা যাবে বাংলার এই অলরাউন্ডারকে। সাকিবের দলে রয়েছে বোল্ট, পুরান, ডিকক, পোলার্ড সহ অনেক তারকার মেলা। অপরদিকে বিপক্ষ দলে আছেন স্টিভ স্মিথ, ম্যাক্সওয়েল, ইয়নসেনরা। সব মিলিয়ে আগামীকাল সকালে সাকিবের ম্যাচ নিয়ে আরও জানাবো প্রতিবেদনে। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ফ্র্যাঞ্চাইজি টি-20 ক্রিকেটের ফেরিওয়ালা বলা হয় তাকে। বিশ্বের প্রায় সব লিগে এক বা একাধিকবার মাঠে নেমেছেন সাকিব আল হাসান। এবার সাকিবের ডাক এসেছে আমেরিকা থেকে। শেষ মুহূর্তে বাংলার এই অলরাউন্ডারকে দলে ফেরায় মেজর লিগ ক্রিকেটের দল এমআই নিউ ইয়র্ক। আমেরিকার রাজধানীর জার্সিতে আগামীকালই হতে পারে সাকিবের অভিষেক। এর আগে এমআই এর জার্সিতে আইএল টি-20তে ছিলেন সাকিব আল হাসান। সেবার দলটির হয়ে ফাইনালও খেলেন এই তারকা। সেখান থেকেই ফ্র্যাঞ্চাইজিটির নজরে থাকেন সাকিব। ফলে আমেরিকান লিগেও একই ফ্র্যাঞ্চাইজিদের অধীনে আবারও সুযোগ আসে সাকিবের। এবার নিজ দলে পাবেন আরও বড় তারকাদের। এমআই নিউ ইয়র্কে সাকিবের দলে নিয়মিত তারকার মেলা। আমেরিকানদের মধ্যে আছেন তানজিদার ঢিলন, কেরি অ্যান্ডারসন, মোনাঙ্ক প্যাটেলের মতো খেলোয়াড়রা। তবে এর বাইরেও দলে আছে তারকার মেলা। ডিকক, ট্রেন্ট বোল্ট, করবিন বশ, রোমারিও শেফার্ড, কাইরন পোলার্ড, নিকোলাস পুরান, ক্রিস্টান লুসরা আছেন সাকিবের দলে। যদিও শুরুতে দলের সঙ্গে ছিলেন না সাকিব, তবে আফগান স্পিনার গাজনফারের বদলি হিসেবে সুযোগ মেলে তার। আগামীকাল সকালে সাকিবের দল মাঠে নামবে ওয়াশিংটন ফ্রিডমের সাথে। এই দলেও আছে অনেক বড় বড় নাম, যার মধ্যে সবচেয়ে নজর কাড়বেন স্টিফেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল বা মার্কো ইয়ানসেনের মতো ক্রিকেটাররা। এর বাইরে লকি ফার্গুসন, মার্ক চ্যাপম্যান, সৌরভ নেত্রভালাকার, আন্দ্রে গুসের মতো ক্রিকেটার আছেন এই দলে। অর্থাৎ দুই দলেই আছে বেশ তারকার মেলা। তারকাবহুল দুই দলই মাঠে নামবে আগামীকাল 6:30 মিনিটে। আসরের শুরুর ম্যাচে মাঠে নামবে দুই দল। যদি আগামীকাল একাদশের সুযোগ পান সাকিব, তবে আরও এক লিগে হয়ে যাবে সাকিবের অভিষেক। আর সেটা হলে তার দিকে আগ্রহ নিয়েই চেয়ে থাকবে ভক্তরা। আন্তর্জাতিক ক্রিকেটে অনিয়মিত সময় কাটালেও বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিজের অভিজ্ঞতা এবং সামর্থ্যের প্রমাণ দিয়ে যাচ্ছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। এমআই নিউ ইয়র্কও সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইবে পুরো আসর জুড়ে। ব্যাট হাতে কার্যকর ইনিংসের পাশাপাশি বাঁহাতি স্পিনে মাঝের ওভারগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা থাকবে তার কাছ থেকে। তাই নতুন দল, নতুন লিগ এবং তারকাখচিত মঞ্চে সাকিবের শুরুটা কেমন হয় সেটি এখন দেখার অপেক্ষা ক্রিকেট প্রেমীদের। একদিনে ব্রাজিল সমর্থকদের জন্য দুই সুখবর। ইনজুরি কাটিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে প্রস্তুত নেইমার। মেসির শহর মায়ামিতে হবে সেলেসাও নাম্বার 10-এর বিশ্বকাপে শেষের শুরু। হাইতিকে হারিয়ে আসরের প্রথম জয় ব্রাজিল ফ্যানদের জন্য সে আনন্দ আরো দ্বিগুণ করে দিয়েছেন কার্লো আনচেলোত্তি। ম্যাচ শেষে জানিয়েছেন অপেক্ষার প্রহর ফুরোচ্ছে, ফিরছেন নেইমার। নেইমার আগামীকাল একাই অনুশীলন করবে এবং সোমবার দলের সাথে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে সে খেলতে প্রস্তুত।
16 বছরের ক্যারিয়ারে সেলেসাও জার্সিতে মাত্র 128 ম্যাচ খেলেছেন নেইমার। তাতেই 79 গোল করে ছাড়িয়ে গেছেন পেলে, রোনালদো, রোমারিওদের সহ সবাইকে। কিন্তু ইনজুরি আর অফ ফর্মে দেশের হয়ে খেলা হয়নি গেল প্রায় 3 বছর। সান্তোসের হয়ে ফর্মে ফিরলেও বাধা হয়ে দাঁড়িয়েছিল সেই পুরনো কাফ ইনজুরি, যার কারণে মিস করেছেন মরক্কো ও হাইতি ম্যাচ। নেইমার ফিরলে শুরুর একাদশে কপাল পুড়বে কার? আর দলের সবচেয়ে বড় তারকাকে নিয়ে কেমনই বা হবে স্কটিশদের বিপক্ষে সেলেসাওদের কৌশল? সে ধাঁধার উত্তর অবশ্য খোলাসা করেননি ডন কার্লো। প্রতিপক্ষের জন্য সমস্যা তৈরিতে কুনিয়ার পজিশন ভালো কাজ করেছে। এটা একটা অপশন হতে পারে, তবে এটাই চূড়ান্ত নয়। হতে পারে পরের ম্যাচেই কৌশলে পরিবর্তন আসতে পারে। বন্ধু মেসির শহর মায়ামিতে হবে বিশ্বকাপের মঞ্চে নেইমারের শেষের শুরু। এলএম10-এর মতো রাঙাতে পারবেন তো সেলেসাওর নাম্বার 10? নতুন নিয়মে বিশ্বকাপে প্রথম লাল কার্ড দেখলেন প্যারাগুয়ের মিগুয়েল আলমিরন। হাত দিয়ে মুখ আড়াল করে তুর্কির মার্টস মুলদারের সাথে কথা বলার কারণে এমন শাস্তি পেয়েছেন সাবেক নিউক্যাসল তারকা। আর গ্রুপ পর্বের 2 ম্যাচে 61 শট নিয়েও দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ থেকে ছিটকে গেল তুর্কি।